কদিন ধরে ভাবছিলাম রেনকোটটা এবার তুলে দিই, ডিগিতে পড়ে পড়ে বেকার নষ্ট হচ্ছে। বর্ষা তো শেষ, কিন্তু কাল রাত থেকে দেখো কি পরিমাণে বৃষ্টি পড়ছে। বৃষ্টি থামার কোনো নামই নেই। যাই হোক, বৃষ্টি পড়ুক আর যাই হোক, কাজও থেমে থাকবে না, জীবনও থেমে থাকবে না। তাই সকাল সকাল কাজে লেগে পড়লাম। ফ্রেশ হয়ে প্রথমে খেয়েছিলাম মেথি ওয়াটার, আর তারপর 1 কাপ কফি, 2টো বিস্কুট, কারণ এটা আমার এখন প্রায় নেশা হয়ে গেছে, না হলে একদমই চলে না। আর এই যে ব্রেকফাস্টে আমি বেশ কিছুদিন ধরে আলু ভাজা আর পরোটাই খেয়ে যাচ্ছি। আজকে ইভিনিং শিফটে ডিউটি ছিল, তাই কাজের চাপ নেই, তাই বসলাম নিজের নাক নিয়ে। আসলে নাকে প্রচণ্ড ব্ল্যাক হেডস হয়েছে, আর এই জিনিসটা না আমি ফার্স্ট টাইম ইউজ করছি, অনেককে ব্যবহার করতে দেখেছি, তাই ইউজ করলাম। খুবই কাজ পেয়েছি। আর দুপুরের লাঞ্চের জন্য বলো তো কী হচ্ছে? আরে বাবা, হ্যাঁ হচ্ছে আলু ভাজা, বেগুন ভাজা আর খিচুড়ি। তো আজকে ছিল বৃহস্পতিবার, তাই মাছ ডিম কোনোটাই হবে না। সেই জন্য পোস্ত দিয়ে একদম কড়া করে আলু ভাজা, তার সঙ্গে বেগুন ভাজা আর খিচুড়ি। তবে খিচুড়ি রান্না করলে আমার মাথায় একটাই চিন্তা ঘোরে, যে যখন খেতে বসবো তখন না আবার রোদ উঠে যায়। আর আমার সঙ্গে জানো তো এটাই হয়, আমি যখনই খিচুড়ি রান্না করি, যখন খেতে বসবো তখন চারপাশে রোদ উঠে যায়। তো সেই মজাটা আর পাওয়া যায় না খিচুড়ির। এরপর স্নান করে ঠাকুরের পুজো দিয়ে দিলাম। আচ্ছা, নারকেল নাড়ু খেতে কে কে ভালোবাসো বলো তো? আমি তো খাওয়ার জন্যই বোধহয় ঠাকুরকে পুজো দিই। যাই হোক, দুপুরের লাঞ্চ শেষ, এবার ডিউটি যেতে হবে। আজকের মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগ।